নমস্কার, সরকারি জব মার্ট চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। রেলওয়ের পক্ষ থেকে এনটিপিসি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনারা হয়তো বহুদিন ধরে অপেক্ষা করছিলেন এনটিপিসি নিয়োগের জন্য, যেখানে গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট পোস্টের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে বিশাল সংখ্যক শূন্য পদে। রিক্রুটমেন্ট অফ দ্য নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ এনটিপিসি গ্র্যাজুয়েট অ্যান্ড আন্ডার গ্র্যাজুয়েট পোস্টের জন্য। তো রেলের পক্ষ থেকে যে রেলওয়ে এনটিপিসির পক্ষ থেকে নিয়োগের যে বিশাল সংখ্যক বিজ্ঞপ্তি বেরিয়েছে, সেখানে কারা কি যোগ্যতায় আবেদন করতে পারবেন, শূন্যপদ কতগুলি রয়েছে, কোন কোন পোস্টে নিয়োগ হবে, সমস্ত বিষয়ে আজকের ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেব। সরকারি জব মার্ট চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখনো অবধি যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সমস্ত চাকরির নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অলে প্রেস করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। রেলওয়ে এনটিপিসির পক্ষ থেকে যে নন টেকনিক্যাল পদে নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে, তার নোটিফিকেশন আমার সামনে দেখতে পাচ্ছেন। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়েজ। এখানে রিক্রুটমেন্ট অফ নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ এনটিপিসি গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট পোস্টের জন্য এখানে শুধুমাত্র অনলাইনে আবেদন করতে পারবেন আপনারা। Application are invited from eligible candidate of the following post of non-technical popular categories in the tables below. Application complete in all respect must be submitted online only. এনটিপিসি যে নিয়োগের বিজ্ঞপ্তি শুরু হয়েছে, সেখানে আপনারা আবেদন শুরু হচ্ছে 14 সেপ্টেম্বর 2024 থেকে। 14 সেপ্টেম্বর 2024 চলবে 13 অক্টোবর 2024 পর্যন্ত। 13 অক্টোবর 2024 এটা লাস্ট ডেট আবেদন করার জন্য। তো আপনারা অবশ্যই 14 সেপ্টেম্বর থেকে আবেদনপত্র শুরু হচ্ছে, চলবে 13 অক্টোবরের মধ্যে আপনারা আবেদন করে নেবেন। এটা গ্র্যাজুয়েট পোস্টের জন্য। গ্র্যাজুয়েট পোস্টের জন্য এই দিনগুলিতে নিয়োগের বা অনলাইন অ্যাপ্লিকেশন চলবে। গ্র্যাজুয়েট পোস্টের মধ্যে যে সমস্ত পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে, তা হলো চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার পদে পে লেভেল 6 এ বেতন পেয়ে যাবেন 35,400 টাকা। মেডিকেল স্ট্যান্ডার্ড B2। বয়স আপনার থাকতে হবে 18 থেকে 36 বছর। টোটাল ভ্যাকেন্সি রয়েছে আপনাদের 1734টি। স্টেশন মাস্টারের জন্য পে লেভেল 6 এ 35,400 টাকা বেতন পেয়ে যাবেন। মেডিকেল স্ট্যান্ডার্ড A2। বয়স 18 থেকে 36 বছর। শূন্যপদ রয়েছে 994টি। গুডস ট্রেন ম্যানেজার পদে পে লেভেল 5 এ বেতন পেয়ে যাবেন 29,200। মেডিকেল স্ট্যান্ডার্ড A2। বয়স 18 থেকে 36 বছর। 3144টি শূন্যপদ রয়েছে। জুনিয়র অ্যাকাউন্টেন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট পদে 5 লেভেলে বেতন পেয়ে যাবেন 29,200 টাকা। C2 মেডিকেল 18 থেকে 36 বছর। বয়স 1507টি শূন্যপদ রয়েছে বা 1507টি। সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট পদে পে লেভেল 5 এ বেতন পেয়ে যাবেন 29,200 টাকা। মেডিকেল স্ট্যান্ডার্ড C2। বয়স হতে হবে 18 থেকে 36 বছর। শূন্যপদ রয়েছে 732টি। এখানে গ্র্যাজুয়েট লেভেলের যে পোস্টগুলি বললাম আমি, তারা অনলাইন আবেদন 14 সেপ্টেম্বর থেকে 13 অক্টোবর পর্যন্ত চলবে। শূন্যপদগুলি হচ্ছে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, স্টেশন মাস্টার, গুডস ট্রেন ম্যানেজার, জুনিয়র অ্যাকাউন্টেন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট এবং সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট। এইসব শূন্যপদগুলি রয়েছে। এখানে অবশ্যই যারা সংরক্ষিত শ্রেণীর আছেন, তারা বয়সের ছাড় এখানে পেয়ে যাবেন। এবং এর পরবর্তীকালে যে আন্ডার গ্র্যাজুয়েট পোস্টগুলি রয়েছে, আন্ডার গ্র্যাজুয়েট পোস্টের মধ্যে এখানে আবেদনপত্র শুরু হয়েছে 21 সেপ্টেম্বর থেকে শুরু হবে, চলবে 20 অক্টোবর পর্যন্ত। 21 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে, চলবে 20 অক্টোবর পর্যন্ত। আন্ডার গ্র্যাজুয়েট পোস্টের জন্য যে সমস্ত শূন্যপদে নিয়োগ হবে, তা হলো আপনার কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক। কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক পে লেভেল 3 বেতন পেয়ে যাবেন 21,700 টাকা। B2 মেডিকেল স্ট্যান্ডার্ড 18 থেকে 33 বছর। বয়স। টোটাল ভ্যাকেন্সি 2022টি। অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট পদে পে লেভেল 2 এর বেতন পেয়ে যাবেন 19,900 টাকা। মেডিকেল স্ট্যান্ডার্ড C2। এজ আপনাদের 18 থেকে 33 বছর। 361টি শূন্যপদ রয়েছে। জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট পদে পে লেভেল 2 এ বেতন পেয়ে যাবেন 19,900 টাকা। C2 স্ট্যান্ডার্ডে মেডিকেল। বয়স 18 থেকে 33 বছর। 990টি শূন্যপদ রয়েছে। ট্রেন্স ক্লার্কের জন্য পে লেভেল 2 এ বেতন পেয়ে যাবেন 19,900 টাকা। মেডিকেল স্ট্যান্ডার্ড A3। বয়স হতে হবে 18 থেকে 33 বছর। টোটাল ভ্যাকেন্সি রয়েছে 72টি। আপনাদের আন্ডার গ্র্যাজুয়েট পদের জন্য 8,113টি শূন্যপদ এবং আন্ডার গ্র্যাজুয়েটের জন্য 3,445টি শূন্যপদ রয়েছে। বয়স আপনাদের যেগুলো বললাম 18 থেকে 33 বছর আন্ডার গ্র্যাজুয়েটের জন্য এবং গ্র্যাজুয়েটের জন্য 18 থেকে 36 বছর। এবং অবশ্যই আপনারা এখানে যারা সংরক্ষিত শ্রেণীর আছেন, তারা বয়সের ছাড় পেয়ে যাবে। আপনাদের কোয়ালিফিকেশন যেগুলো বললাম আমি, গ্র্যাজুয়েট পোস্টের জন্য অবশ্যই স্নাতক বা যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন করতে হবে এবং আন্ডার গ্র্যাজুয়েট পোস্টের জন্য আপনাদেরকে অবশ্যই উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে যে কোনো শাখায়। এক্সামিনেশন হবে কম্পিউটার বেসড টেস্টের মাধ্যমে, CBT এক্সামিনেশন যে ফি লাগবে আপনাদের এখানে আবেদন ফি যেটা লাগবে তা হলো সমস্ত ক্যান্ডিডেটদের জন্য 500 টাকা।
সমস্ত ক্যান্ডিডেটদের জন্য 500 টাকা এবং যারা SC ST এক্স সার্ভিসম্যান PWBD বা মহিলা আছেন, ট্রান্সজেন্ডার, মাইনরিটি, ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস আছেন, তাদের জন্য 250 টাকা আবেদন ফি লাগবে। এবং এই আবেদন ফি অবশ্যই আপনারা CBT এক্সামিনেশনে যখনই বসবেন তখনই আবেদন ফিটা ফেরত পেয়ে যাবেন। CBT এক্সামিনেশনে না বসলে আবেদন ফি ফেরত পাবেন না আপনারা। রিক্রুটমেন্ট প্রসেস এখানে আপনাদের অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে জানতে পারবেন। আবেদন করতে হবে আপনাদেরকে অবশ্যই যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে, এবং আপনাদের যে ওয়েবসাইটগুলো আছে সেখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি RRBর যে লোকেশন অনুযায়ী এখানে ওয়েবসাইটগুলো দেওয়া আছে। রেলওয়ের NTPCর পক্ষ থেকে গ্র্যাজুয়েট এবং নন গ্র্যাজুয়েট পদে আবেদনের বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে। সেখানে আপনারা যদি আবেদন করতে চান গ্র্যাজুয়েট পোস্টের জন্য 14ই সেপ্টেম্বর থেকে 13ই অক্টোবর মধ্যে আবেদন করতে পারবেন, এবং আন্ডার গ্র্যাজুয়েট পোস্টের জন্য আবেদনপত্র শুরু হচ্ছে 21শে সেপ্টেম্বর থেকে চলবে 20 অক্টোবর পর্যন্ত। তো আপনারা এখানে অবশ্যই আবেদন করে নেবেন, এবং আপনাদের যখনই আবেদন শুরু হবে আমি আবেদন পদ্ধতি অবশ্যই দেখিয়ে দেবো কিভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন। যারা জানেননি অবশ্যই তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন। পরবর্তীকালে অন্যান্য নোটিফিকেশন সবার আগে পেতে আমাদের চ্যানেলের সাথে থাকবেন, সঙ্গে থাকবেন। নমস্কার।